দর্শক, আমরা কিন্তু সকালে বাংলাদেশে আয়োজনে অনেকগুলো ইতিবাচক তথ্য আপনাদেরকে দিয়ে থাকি এবং তরুণদের নিয়ে আমরা কিন্তু অনেকগুলো তথ্য কথা বলে থাকি। আমাদের সাথে এবার কথা বলতে চাই আমরা তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে, এবং এই বিষয়ে আমাদের সাথে কথা বলবার জন্য একজন যুক্ত হচ্ছেন আমাদের স্টুডিওতে। তিনি একজন তরুণ, তার নাম হচ্ছে যুধিষ্ঠির চন্দ্র বিশ্বাস। তিনি একজন গবেষক। চলে যাচ্ছি তার কাছে। শুভ সকাল যুধিষ্ঠির। যুধিষ্ঠির, শুভ সকাল। শুভ সকাল ভাইয়া, শুভ সকাল আপু। তরুণদের জন্য মানসিক স্বাস্থ্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ? এই যে মেন্টাল ইস্যুসগুলো রয়েছে সেগুলো টেক কেয়ার করা, সেগুলোর প্রতি যত্নবান হওয়া, বিশেষ করে ঠিক 2026 সালের এই সময়ে এসে আমরা যে সামাজিক অস্থিরতা লক্ষ্য করি, সেক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া বা মানসিক স্বাস্থ্য? অসংখ্য ধন্যবাদ যমুনা টেলিভিশনকে আমাকে যুক্ত করার জন্য। আসলে বর্তমান প্রেক্ষাপটে আমরা যদি দেখি 2024 সালের জুলাই রেভলিউশনের পরে তরুণদের মানসিক স্বাস্থ্যের অবস্থা আগের চেয়ে এখন আমাদের জায়গা থেকে যারা তরুণরা আছে, যারা আমাদের জুলাই রেভলিউশনে অংশগ্রহণ নিয়েছে, তাদের কিন্তু আসলে মানসিক স্বাস্থ্যটা খুবই বিপর্যস্ত। আমার মনে হয় যে আমাদের তরুণদের মানসিক স্বাস্থ্যের উপর আরো বেশি গুরুত্ব দেওয়া উচিত। এই ইস্যুটা অনেক সময়ই চাপা পড়ে থাকে, যেটা নিয়ে সবাই কথা বলে না। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় যে তরুণদের মানসিক স্বাস্থ্যের সমস্যা এতটা বেড়ে গেছে যে তাদের সামাজিক, তাদের ব্যক্তিগত এবং তাদের পারিবারিক লাইফেও এটা অনেক বড় একটা ইমপ্যাক্ট ফেলে। সেই জায়গা থেকে তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে আমাদের আরো বেশি কথা বলা উচিত, এবং বর্তমান যুগে, এই ডিজিটাল মিডিয়ার যুগে তরুণদের মানসিক স্বাস্থ্যটা নিয়ে আমাদেরকে আরো বেশি সচেতন হওয়া উচিত বলে আমি মনে করি। আমি একটা কথা জানতে চাই, এই যে আপনি বললেন ডিজিটাল মিডিয়ার যুগে, তো এই যে সোশ্যাল মিডিয়া, এতে কি হচ্ছে তরুণদের উপর কোনো রকম মানসিক চাপ পড়ে কি না? এবং পাশাপাশি আরেকটা প্রশ্ন করে ফেলছি, তা হচ্ছে এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, তারা কি ভূমিকা রাখতে পারে একজন তরুণের মানসিক স্বাস্থ্য ঠিক রাখবার জন্য? জি, আমার মনে হয় যে তরুণদের বড় একটি মানসিক চাপের উৎস হচ্ছে সোশ্যাল মিডিয়া। আমরা সেখানে মানুষের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো দেখি, সাফল্য, ভ্রমণ, অর্জন, কিন্তু সংগ্রাম বা ব্যর্থতার অংশটা কিন্তু আমরা দেখি না। ফলে অনেক সময় মনে হয় যে অন্যান্য মানুষের জীবন সবসময় সবচেয়ে বেশি পারফেক্ট হয়, শুধু আমারটাই না। সো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখানে ডিজিটাল সচেতনতা খুব বেশি জরুরি, এবং মাঝে মাঝে আমাদের নিজেদেরকে ডিজিটাল ব্রেক দেওয়া প্রয়োজন এবং সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা প্রয়োজন। গবেষণাও দেখায় যে আসলে স্ক্রিন টাইম কমানো বা বাস্তব সামাজিক সম্পর্ক বজায় রাখা মানসিক স্বাস্থ্যের জন্য ভালো। আর আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে যে স্কুল কলেজ আসলে আমাদের স্টুডেন্ট এবং ইউথদের জীবনে বড় একটি অংশ। আমরা আমাদের দিনের বেশিরভাগ সময়টাই আমাদের স্কুল এবং কলেজে কাটাই। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে শিক্ষা প্রতিষ্ঠানের একটি বড় ভূমিকা আছে সেখানে, এবং শিক্ষা প্রতিষ্ঠান আমাদেরকে আসলে যে কাউন্সিলিং সার্ভিস থেকে শুরু করে তাদের যে পিয়ার লার্নিং জায়গা, এবং আমাদের শিক্ষকরা যারা আছেন তারা আমাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট দিতে পারেন আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য। যেটা দেখা যায় যে অনেক সময় আমরা হয়তো বা আমাদের পরিবার থেকে পাই না, বা আমাদের ফ্রেন্ড সার্কেল থেকে পাই না, কারণ তারা হয়তো বা এইসব বিষয় নিয়ে খুব বেশি অবগত সবসময় থাকে না, মানসিক স্বাস্থ্যের ব্যাপারগুলো নিয়ে অবগত থাকে না। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান একটি বড় একটি জায়গা যেখানে আমাদের শিক্ষকরা আমাদেরকে বুঝার একটি স্থান রয়েছে। যুধিষ্ঠির, আপনি বলছিলেন শিক্ষকদের ভূমিকার কথা। সাম্প্রতিক সময়ে একটি বিষয় বেশ শঙ্কিত করছে আমাদের। আত্মহত্যার যে প্রবণতা সেটি বেড়ে গেছে। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়েও এমন অনাকাঙ্ক্ষিত যে আত্মহত্যার ঘটনা, সেগুলো আমরা দেখেছি। মেধাবী অনেক শিক্ষার্থীকে আমরা হারিয়েছি। সেক্ষেত্রে সহপাঠীদের ভূমিকা ঠিক কতটা, শিক্ষকদের পাশাপাশি তাদের যে মানসিক যেই অবস্থা সেগুলো সম্পর্কে জানা, সেগুলো টেক কেয়ার করা, এই বিষয়টি ঠিক কিভাবে দেখেন? পাশাপাশি কেন আত্মহত্যার পথ তারা বেছে নেয়? কেন অন্য কারো সঙ্গে যেই ধরনের মানসিক বেদনাগুলো রয়েছে সেগুলো শেয়ার করতে পারে না? আপনার কি মনে হয়? জি, আমার যেটা মনে হয় যে আসলে আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের ইউথরা সোশ্যাল মিডিয়া মুখী এবং বাস্তবতা থেকে দূরে থাকার কারণে আরো অনেক বেশি তাদের নিজেদের মধ্যে অনেক কিছু ফিল করে, এবং তারা তাদের যে মানসিক কষ্টগুলো আছে সেগুলো তারা লুকিয়ে রাখতে বাধ্য হয়। দেখা যায় যে আমাদের সোশ্যাল কিছু নর্মসও আছে, যেমন ছেলেরা কাঁদে না,
মানসিক সমস্যা মানে দুর্বলতা, আরো অনেক অনেক বিষয় আছে যেগুলোর কারণে তারা চাইলেও প্রকাশ করতে পারে না। এবং মানসিক স্বাস্থ্য নিয়ে আমাদের এই যে ধারণাগুলো আছে সেগুলোর কারণে আমরা আমাদের সহপাঠী, আমাদের পরিবার স্বজন এবং শিক্ষকদের কাছেও কিন্তু সবসময় এই বিষয়গুলো তুলে ধরতে পারি না। সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সহপাঠী এখানে একটা বড় একটা রোল প্লে করে। বিশ্বজুড়ে এখন অনেক প্রতিষ্ঠানে পিয়ার সাপোর্ট গ্রুপ বা সহপাঠী সমর্থন নেটওয়ার্ক তৈরি করেছে, তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করছে। এবং আমাদের সহপাঠীরা যারা সবসময় আমাদের সাথে থাকে স্কুল কলেজে এবং যারা আসলে আমাদের আনন্দে এবং দুঃখের সঙ্গী হয়, তাদের এখানে একটা বড় একটা ভূমিকা রয়েছে। এবং তাদের সাপোর্ট ছাড়া আসলে আমার মনে হয় যে মানসিক স্বাস্থ্যের কখনোই উন্নতি সম্ভব না। এবং আপনি যেটা বললেন যে আত্মহত্যার যে বিষয়টা, আমাদের এই সহপাঠী, আমাদের ফ্যামিলি এবং আমাদের সকল জায়গা থেকে যখন আমরা একটা স্টেজে চলে আসি, যখন আমরা আমাদের নিজেদের মানসিক স্বাস্থ্যের অবস্থা শেয়ার করতে পারি না, তখনই দেখা যায় যে আসলে আমাদের আত্মহত্যা প্রবণতাটা আরো বৃদ্ধি পায়। তো সেই জায়গা থেকে সহপাঠীদের ভূমিকা এখানে খুব বেশি জরুরি, পাশাপাশি পরিবার এবং শিক্ষকদের ভূমিকাও জরুরি। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যুধিষ্ঠির, যে পরিবার এবং সহপাঠীর দুজনেরই কিন্তু ভূমিকা এখানে অনেক বেশি। তবে এই যে পরিবারের কাছে এখনো ডিপ্রেশন যে শব্দটা, সেটা খুব একটা পরিচিত নয়। বিশেষ করে বাবা মা যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদের মধ্যে কিন্তু দেখা যায় যে ডিপ্রেশন আবার কি, ডিপ্রেশনই বা কেমন হবে, আমরাও তো এই ধরনের ফেজ পার করে এসেছি, আমাদের অনেক চিন্তা ছিল, আমরাও তো সুসাইড করিনি, এই ধরনের কথা কিন্তু তারা বলে থাকেন পরিবার, যে ছোট বাচ্চারা রয়েছে বা তরুণরা যারা রয়েছে। এবং এখানে আরেকটা বড় ভূমিকা পালন করতে পারে মনোরোগ বিশেষজ্ঞ বা একটা কাউন্সেলিং সেন্টারে যাওয়া, যেটা নিয়েও কিন্তু আমরা সচেতন নই। তো আপনি কি মনে করেন যারা এই ধরনের ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে বা যাদের মধ্যে এরকম মানসিক চাপ আছে, তারা একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া কতটুকু গুরুত্বপূর্ণ, বা এই যে কাউন্সেলিং সেন্টারগুলো রয়েছে সেখানে যাওয়া কতটুকু গুরুত্বপূর্ণ? জি, তরুণদের মধ্যে আসলে উদ্বেগ বা ডিপ্রেশনের বড় একটি কারণ হলো ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং একাডেমিক যে চাপ। তো সেইটা আপনি যেটা বললেন যে আসলে পরিবার পরিবার থেকেই আসলে মূলত আসে। দেখা যায় যে পরিবার অনেক সময় অনেক কিছু প্রত্যাশা করে এবং সমাজের প্রত্যাশা থাকে কিন্তু ভালো ফলাফল, ভালো চাকরি, প্রতিষ্ঠিত জীবন, এরকম একটা প্রত্যাশা থাকে। সো পরিবার অনেক সময় এই বিষয়গুলো আমাদেরকে গুরুত্ব দেয় না বা বুঝতে চায় না আমাদের। তো সেই জায়গা থেকে আমি মনে করি আমাদের আসলে একটি ব্যবস্থাগত পরিবর্তন দরকার। এবং আমাদের মানসিক সুস্থতা, দক্ষতা ও আগ্রহকে গুরুত্ব দেয়া পরিবারের জায়গা থেকে। এবং আপনি যেটা বললেন যে এই যে কাউন্সিলিং সার্ভিস থেকে শুরু করে আমাদের মানসিক স্বাস্থ্যকে নিয়ে আমরা যেন কারোর কাছে যেতে পারি এবং তাদের তাদের কথা বা তাদের কাছে যেন আমরা আমাদের আসলে মানসিক স্বাস্থ্যের অবস্থাটা শেয়ার করতে পারি, সেই স্কোপগুলো থাকা দরকার। সেজন্য মানসিক স্বাস্থ্যের কাউন্সেলিং সার্ভিসগুলা বা মেন্টাল হেলথ ট্রিটমেন্ট যেগুলো আছে সেগুলো খুবই বেশি জরুরি এবং সেগুলো থাকা খুবই আসলে ইম্পর্টেন্ট। এবং আমরা আমাদের জায়গা থেকে সবসময় তাদের কাছে রিচ আউট করা ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। যুধিষ্ঠির চন্দ্র বিশ্বাস, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, মানসিক স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার জন্য। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু আমরা আলোচনা করলাম যুধিষ্ঠির সাথে। এবং আপনি যে প্রশ্নটা ওনাকে করেছিলেন যে হচ্ছে এই যে আত্মহত্যার প্রবণতাটা কিন্তু বেড়ে গিয়েছে, এখন সোশ্যাল মিডিয়া খুললেই কিন্তু আমরা এই ধরনের খবরাখবর দেখতে পাই যে একজন তরুণ হচ্ছে আত্মহত্যা করেছে। যে বিশেষ করে আমি আরেকটা কথা এখানে উল্লেখ করতে চাই যে আমি হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড থেকে, আমি একজন মেডিকেল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলাম এবং আমি কিন্তু দেখেছি যে এই যে মেডিকেল ব্যাকগ্রাউন্ডের যে ডক্টররা থাকে, ডক্টরদেরকে কিন্তু বলা হয় বেশ মেধাবী ছাত্র ছিল তারা নিশ্চয়, কিন্তু ঠিক পরীক্ষার আগ মুহূর্তে কিন্তু আমরা দেখেছি কোনো এক ছাত্র ছাদ থেকে লাফ দিয়ে পড়ে গিয়েছে বা রুম বন্ধ করে সুসাইড করে ফেলেছে। এই যে মানসিক চাপ, যে জীবনে কিছু করতে না পারার একটা ভয় বা পড়াশোনার যে চাপটা সেটি সামলিয়ে উঠতে না পারা, একেবারেই। পারিবারিক চাপে বা সামাজিক চাপে। এবং এই তরুণদের কাঁধে কিন্তু দেখবেন যে সকল তরুণের ক্ষেত্রে অবশ্যই নয়, কিছু তরুণের কাঁধে কিন্তু হচ্ছে একটা টেনশন থাকে যে আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হলে কিন্তু বাবার হাল ধরতে হবে, একদম আমার তাই। গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হলে হাতে একটা চাকরি থাকতে হবে, এবং এই চাকরিটা যদি না থাকে তাহলে কি হবে। এই মানে তাদের কাছে মনে হয় যে এই টেনশন থেকে, এই চিন্তা থেকে বরং আমি আত্মহত্যা করিনি, সেই পথটা হয়তো আরো বেশি সহজ।